আমায় বিধবা সাজালে রে বিধি নবী বয়সে আমায় বিধবা সাজালে রে বিধি নবী বয়সে আমার মতো জন্ম দুঃখী নারী জগতে কেউ নেই গো। হাই রে আমার ভাগ্য, আমি কোন ভাগ্য নিয়ে জন্ম নিয়েছিলাম। আমি ঠাকুরি বলো নিয়তির কি পরিহাস গো মা। আমি যে বাসর ঘরে বিধবা সেজে গেলাম গো। ও গো জাগো জাগো প্রাণনাথ, ওই না জেগে কথা বলো আমি কোনদিন ভিজে যাব। ও গো জাগো জাগো প্রাণনাথ, ওই না অভাগিনী অতি আমার। এবার তুমি কথা বলো। ও গো ছাড়লাম মাতা ছাড়লাম পিতা, আমি ছাড়লাম রাজ্যে আশায় মাগো, ছাড়লাম মাতা ছাড়লাম পিতা ছাড়লাম জানি নগর। এই হতভাগী বেহুলাকে সকলে করে দিল স্বামী দান স্বামী জ্ঞান স্বামী চিন্তামণি। যেই বানারে স্বামী নেই গো মা মনি হারা ফণি। আজ স্বামী প্রাণ ফিরিয়ে পাবো বলে
আমি একাকিনী ভেসে চলেছি মাগো। জানি না আমার কতদিনে দুঃখের অবসান ঘটবে। ও গো আকাশেতে পাখি উড়ে স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী বড়ধর, স্বামী হারা নারী জাতির বিফলে জীবন। যে নারী স্বামী নেই মা, জগতে কিছু নেই গো। মাকে বলি মাগো, তুমি যা দুঃখ বেদনা তুমি আমার যৌবনে দিলে, এই দুঃখ নারী তুমি আর কোনোদিনই দিও না মা। এই দুঃখ তুমি আর কোনোদিনই কোনো নারীকে দিও না। স্বামী হারার কি ব্যথা বেদনা, যে মায়েরা স্বামীকে হারিয়েছে তারাই জানে গো মা, স্বামী হারার কি ব্যথা বেদনা গো। ও গো শীতের দুরয়া কেন তুমি অমন করে খাকা করে ডাক পারো? কে যায় দুরন্ত সাগরে ভেসে, মরার গন্ধ ভেসে আসে। কে কে কোন সাগরে তুমি? কোথা যাও তুমি? কে গো মা তুমি? কাগারি, আমি যে এক অভাগিনী জনম দক্ষিণী নারী। মাগো, তোমার সঙ্গে ওটা কে মা? আমার কাছে রয়েছে আমার মৃত স্বামী। মাগো, সপ্ত দিবস ধরে অনাহারে পড়ে আছি, আমার মা নিরুদ্দেশ, জানি না মা আমায় কোথায় গেছে। মাগো, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, ওই তো মৃত্যু বস্তু হলো আমার আহারের বস্তু। কাকা, তুমি দাও মাগো, আমি সেবা করে নিয়ে আমি প্রাণ রক্ষা করি। আমি না কাকা না,
দিতে পারবো না মাগো যদি আমার মৃত্যু যদি হয় মাগো, তাহলে সেই অভিশাপ তোমাকে নিতে হবে তোমায়। সে কি কাকারি, তুমি যে মনো আশা নিয়ে এলে, আমি কি করে তোমার মনের আশা পূর্ণ করবো কাকা? কেন মা, তুমি দাও না মৃত্যু বস্তুটা দাও। আমার জীবনে আমার স্বামী ছাড়া কিছু নেই কাকা। মাগো স্বামী প্রাণে ফিরাতে আমি একাকিনী ভেসে চলেছি দুরন্ত সাগরে। তাহলে কি অনাহারে আমি মারা যাবো মা? বলো মা, বলো, তুমি বলে দাও আমি কি করবো বলো। তুমি যখন আমার মা বলে রেখেছো, আমার কাছে খাওয়ার চেয়েছো, আমি তোমার উদরে পূর্ণ করে খাবার দেবো। তুমি খাওয়া দেবে আমায়? তুমি আমার একটি কাজ করে দিবি কাকা? হ্যাঁ মা বলো, আমার সাধ্য মতো কর্ম তুমি বলো মা, তুমি যা বলবে তাই করবো মাগো। কাকারি জানো, মা বাবা কত আশা করে আমার বিয়ে দিয়েছিল, আমি যে বাসর করে বিধবা সেজেছি, আমায় গর্ভধারিণী মা জানে না। মা তুমি পারবে আমার সৎপাতি নিয়ে যেতে আমার মায়ের বাড়িতে? কেন পারবো না মা, তুমি যদি আমায় খাবার দেবে যদি, তাহলে কথা দিলাম মাগো তোমার সংবাদ আমি তোমার মার কাছে পৌঁছে দেবো। কিন্তু কাকা, তোমার মুখের ভাষা তো আমায় মা বুঝতে পারবে না কাকা। সত্যি তো বলেছে মা, আমি পক্ষী জাতি, আমি আমার ভাষা যে মানব বুঝতে পারে না, আমি কি করে বুঝাবো? তুমি একটু বিশ্রামী করো, আমি তোমায় পত্র লিখে দেব। মা, তোমায় বেহুলা যে বাসর ঘরে বিধবা সেজেছে মাগো, হলো না জননী, হলো না। আমি কোথায় পাবো কাগজ, আমি কোথায় পাবো কলম, পত্র লিখে আমি দেবো কাকাকে? জানি না ঠাকুর, আমি কি করে পত্র লিখে দেব। ও কি ও ও আরে পত্র লিখি বেলা দেব শিয়া।
প্রাণ স্বামী বাজাইবার তরে। পত্র আঙ্গুরি মাগো আমি কেমন করে জানবো মা যেটাই উজানিনগর কেমন করে চিনবো মা তুমি বলে দাও আমায়। আমি তোমায় বলে দেবো কাকা। আর বলে দাও মা। কোন সময় দেবে? হ্যাঁ হ্যাঁ। আরে কোন সময় দেবে না তুমি? বলে দাও মা আমায়। ও সে তো কাকা ওই আমার মায়ের বাড়ি দাও সামা ও সে তো মায়ের বাড়ি দাও সামা তার পাশে আছে কাকা ডালি মেরো গা। ও তাই বুঝি মা তুমি এবার বলে দাও। যখনই আমায় মা জননী গঙ্গা স্নানে যা আঙ্গুরিয়া পত্র কাকা না দিও না। যখন আমার গঙ্গা স্নান করতে যাবে তুমি সেই সময় আমার সংবাদ দেবে না কাকা? বেশ মা কোন সময় দেব কোন সময় সেই দেব সময় মা? দিলে কি হবে জানো? কি হবে মা? ওরে তখনই নীলে কাকা জলে ছোপ দিয়া আমায় সঙ্গী মা জননী যাইবে মরিয়া। জলে ছোপ দিয়ে আমার মা মারা যাবে কাকা। বেশ মা তবে বলে দাও মা আর কোন আরে সময় কোন দেব সময় না? দিবে না জানো? বলো। ওরে যখন আমায় মা জননী রন্ধন করিতে যায় আঙ্গুরিয়া পত্র কাকা না দিও ফেলা। যখন আমায় মা রন্ধন করতে যাবে তুমি সেই সময় সংবাদ দিবে না কাকা? কেন মা? সংবাদ পেয়ে মামার মা কি করবে জানো? ওরে তখনই দিলে কাকা আগুনে পুড়িয়া আমায় সঙ্গে মা জননী যাইবে
মাগো তুমি সেই সময় দিবে না। বেশ মা, তাই দেবো না, কিন্তু বলে দাও মা তুমি কোন সময় দেবো? আমি কোন সময় দিবি জানো? বলো। ওরে যখন আমায় মা জননী শুকাইবে কে, তখনই দিও কাকা চিনির ইসু কাকা সম্মানী করে কাকা একই মাগো সপ্ত দিবসের শিশু অমন করে কেন বসে গেলি কাকা? মাগো আমার যে পাখায় এখন বল আসেনি মা আমায়, আমি কেমন করে যাবো মা উজানি নগরে? ডানা পাকা কিছু নেই তোমার? না মা, মনসারে ভরে যদি হই ডানা পো, তবে কি উড়ে যেতে পারো তুমি উজানি নগর? মা এই নাও মা মনসারে নাম রই, আমি তোমায় ডানা পাকে গজিয়ে দিলাম। জয় মা মনসা, জয় মা মনসা। কাকা মা আমি তোমায় বলেছি উদর পূর্ণ করে খাবার দেবো, থাকো মা, তুমি চিন্তা করো না। ওই দেখো সকল মামাছিরা সকল এসেছি স্নান করতে, আমি সকল কাছ থেকে ভিক্ষে করে নিয়ে আসি আর সুন্দর করে তোমাদের রন্ধন করে রাখবো। বেশ মা বেশ। ইসু কাকা চলে গেল কাকা সংবাদ নিয়ে, দাদাদের পথে বানিয়েছি আমি এই ঘাটের মাঝে বসে থাকবো ঠাকুর, যতক্ষণ আমার দাদারা আসবেন আমি কোথাও যাব না। আমি এই ঘাটের মাঝে বসে থাকবো, আমি বসে থাকবো। যবে থেকে বেহুলা আমার শ্বশুরালে গেছে, উজানের শান্তি চিরতরের জন্য যেন বিদায় হয়েছে। যতই ভুলার চেষ্টা করি ততই অবাগি বেহুলার কোথায় হৃদয়ে জানে। প্রতিনিয়ত এসে বলতো মা গো আমায় খেতে দাও। একদিন আমি নিজের হাতে না খাওয়ালে তার দর পূর্ণ হতো না। আজ কি করে আমাকে বেহুলা শ্বশুরালে খাবার খায়। হাই রে বিধি, হাই রে রইল পরে দুধে মাখা বেহুলায় আমার হাই রে বিধি, হাই রে বিধি।
তোমরা আজ কোথায় আছো? তোমরা একটিবার আমার কাছে ছুটে এসো। তবু চৈনি প্রণাম না। বৌমা গো, এ কি মা, আজ আমার খুশির দিনে আপনার চোখে জল। তবে বুঝতে পেরেছি মা, মেয়েকে বিদায় দিয়ে যে কোনো মায়ের যে মন খারাপ হতে, কিন্তু কি করবেন মা, এ যে নিয়তির পরিহার। আমরা তো নারীগুলি জন্ম নিয়েছি, চিরদিন যে মা বাবা ভাই বোনের কাছে থাকতে আসে, তাদেরকে ছেড়ে আমাদের তো যেতেই হবে শ্বশুর ঘরে। তবে চিন্তা করবেন না মা, আমরা তো রয়েছি, এক এক করে আমরা ছয় কি বৌমা, আমরা কি আপনার মেয়ে না মা? কত জন্মের পাপের প্রতিফল পাবার লাগে এই ধরাধামী নারীকুলে জন্মগ্রহণ করতে হয়। সত্যি বলেছেন মা। চলো বৌমা, চলেন না মা। আমার সাথে ওই চন্দনী তলায় যদি গিয়ে আমার অভাগী বালিকে যদি আমি বলতে পারি, আমার সাথে চলো বৌমা। তাই হবে মা। ওই চন্দন বৃক্ষ তলায়। এই তো জানি না গো, এই তো দেখতে পাই রানীমা নিজের কেসটাকে এলোমেলো করে দিয়ে তার বৌমাগুলো সুন্দর করে তার কেসটা কাঁচড়ে দিচ্ছে। এই তো চন্দন বৃক্ষ, এখানে এই তো ডালিমের বৃক্ষ। হ্যাঁ হ্যাঁ, এটাই উজানিনগরের রাজবাড়ি। আমি এখানে পত্রটা দেবো। আমি কি ভগবান তোমরা কি দেখেছো? ওই শ্বেতকাগ যেন চন্দনের ডালে দিক থেকে ওদিকে যায়। কাগারে, আমি আমার মা বেহুলার জন্য বড্ড দুঃখিত। যদি তার এই সুসংবাদে থাকে বসবি কাঁচা ডালে, আর কুসংবাদে থাকলে বসবি ওই শুকনো ডালে। তবে আপনি চিন্তা করবেন না মা, সে তো সামনে এক বনের পাখি, হয়তো ক্ষুধার জ্বালায় এক ডাল থেকে অন্য ডালে গিয়ে বসেছে। আপনি চিন্তা করবেন না মা, আপনি চিন্তা করবেন না। কি বোমা, মা ওটা কি যেন দেখতে পায়। সত্যি বলেছেন মা, সেই শ্বেতকাগ গুড়িয়ে যাওয়ার সময় তার মুখ থেকে যেন এক শাড়ির অঞ্চল, সঙ্গে একটা রয়েছে রঙ্গুলি। ওই দেখি, এই অঙ্গুলি তো আমার চেনা লাগে, কিন্তু এই পত্রে কি লেখা আছে আমি বুঝতে পারছি না। তোমাদের তো নতুন চোখ, একটু পাঠ করে দেখো তো বৌমা। তাই হবে মা। তবু চৈনি প্রণাম মা। এই কার পত্র হতে পারে মা? তুমি বলতে পারবে? প্রণাম জানাই আমার ছয় দাদা ও বৌদিরও চরণে, তারপরে প্রণাম জানাই আমার উজানিনগরের মা বোনদের চরণে। প্রথম পর রাত্রি গেল মা ওর হাসিতে খেলিতে। কিন্তু এটা যে বললেন না, এটা কার পত্র? সে তো আমিও বুঝতে পারছি না মা। ছয় দাদাবতী কার হতে পারে? মনে হয় আমাদের বেহুলার পত্র মা। বেহুলা? হে মা, সমস্ত বৃত্তান্ত পড়ে শোনাও, কি লিখেছে বেহুলা? বেশ মা। প্রথম পর রাত্রি গেল মা ওর হাসিতে খেলিতে, দ্বিতীয় পর রাত্রি গেল মা মোর পাশাও খেলিতে, তৃতীয় পর রাত্রি গেল মা মোর রন্ধন করিতে। দেখেছেন মা, সেই ছোট্ট বোন বেহুলা আজ কত বড় হয়ে গেছে। বড় হয়েছে বলেই তো বিয়ে দিয়েছি। যে আমাদের ঘরে এক গ্লাস জল নিয়ে খেত না, সে আর শ্বশুর ঘরে গিয়ে রন্ধন করেছে তার শ্বশুর শাশুড়িকে সেবা দেওয়ার জন্য। পড়া হয়েছে। চতুর্থ পর রাত্রি স্তব্ধ কেন হলে বল মা? কেন তুমি বন্ধ করে দিলে পত্র পাঠ করা? আপনারা শুনতে চাইবেন না মা? কেন? এই পত্রখানা যে আমি আর পাঠ করতে পারবো না মা। ও মা, তোমাকে কি করে বোঝাবো? আমি বেহুলার মা,
তার সমস্ত বৃত্তান্ত না জানা শোনা পর্যন্ত আমি যে শান্তি পাবো না। বোমা গো, তুমি যদি এই মন্ত্র না পড়ে শোনো, আমার মনে মুখ দেখবে তুমি। কি বললি মা, কি বললি তুমি? তবে ঠিক আছে মা, আমি এই পত্রখানা পাঠ করে শুনবো। চতুর্থ রাত্রি গেল মা, পরে কাঁদিতে কাঁদিতে বাসার ঘরে স্বামীর দংশন করলো, পদ্মার কাল লাগে। তাই মৃত স্বামীর পক্ষে নিয়ে ভাসি আমি সাগরের জলে, ভাসতে ভাসতে যাবো দেবতা নগরে, চিতা আছে হরে গৌরী। না মা, আপনি অমন করে কাঁদবেন না মা। কি হলো বাবা? একমাত্র বেউলাই আমার সর্বহারা হয়ে গেল বাবা। কোন জন্মের পাপের সাজা ঈশ্বর এই জন্মে আমাকে দিল। আমি কি করে বেউলার মা, ওই বেউলার জীবনের ব্যথা কিন্তু বলতে পারেন মা, তার শ্বশুর ঠাকুরি বা কেমন? তার স্বামীর পদ্মার কান লাগে না, ধ্বংসটা করেছে, তাই সাগর জলে ভাসিয়ে দিয়েছে। পাঠিয়ে দিতে পারতো তো আমাদের রোজারি নগরে, আমরা কি পারতাম না আমাদের ছোট বোন বেউলাকে আমাদের ঘরে রাখতে? চলে না মা, বিচার নিয়ে যাবো সেই চম্পলা নগরে। ও মা গো, হে মা, আমার 6টি সন্তান থাকতে তোমরা যাবে? আমার সন্তান থাকতে তোমরা যদি বিচার চাইতে চাও, পূজানীর সম্মান কোথায় থাকবে একবার ভেবে দেখেছো? তাহলে আপনি বিলম্ব কেন করছেন মা? আপনার ছেলেদেরকে নাই বলে পাঠিয়ে দিন না সেই চম্পলা নগরে। তাই যদি হয় আমার ছেলেদেরকে ডেকে দাও বাবা, আমি আমার বেউলাকে আনতে পাঠাবো। তোমরা দেখলে যাও। আমরা আর বিলম্ব করবো না, এই মাত্র আপনাদের ছেলেকে পাঠিয়ে দেবো মা। জাদু বাইরে প্রতিদিন এটাকে আমার যাদবে মাধব সারা দিত, অন্তপুর থেকে আমি যাদবে মাধবে বলে সারা দিত। কেন তাদের জন্য আমার আমি রাজা সাথে না থেকে তখন বিলম্ব করে করে দেখবো কোথায় মোর বাছা যাদব আর মাধব যাদবী আই রে।
কেন, কিন্তু আজই অষ্টমঙ্গল দিন। মামাই বলেছিল প্রভাতে সুন্দর করে বাজার থেকে সুন্দর করে শাড়ি নিয়ে আসবে, মিষ্টি মিষ্টান্ন নিয়ে আসবে। সেই নিয়ে আমরা আমার ছোট্ট ভাইয়ের সঙ্গে যাবো আমি আমাদের বেউরাকে নিয়ে আসতে। কিন্তু এই পথে এমন করে যাওয়া হবে না, আমার ছোট ভাইকে ডেকে দিয়ে পুষ্প উদ্যানে যাবো, সেখান থেকে মায়ের জন্য ফুল নিয়ে আসবো। আসার পর আমরা দু ভাই মিলে আমরা ওই চম্পকনগর যাবো আমার বোনকে আনার জন্য। ওই ভাই প্রণামী তো চুনি দাদা, শুনে থাক। কিন্তু বলো অসময়ে তুমি মরে ডেকেছো কেন? তোমাকে ডেকেছি কেন জানি ভাই? কেন? বারবার শুধু বেউলার কথা মনে পড়ছে আমার। এ কথা সত্য দাদা। গতকালকে সুন্দরভাবে বন বেহুলাকে উজানি হইতে আমরা চম্পকনগরে বিয়ে দিয়েছি। আজ আমাদের অষ্টমঙ্গলার দিন। এই অষ্টমঙ্গলা করতে যাব বলে দু ভাই মিলে সুন্দরভাবে সেজেছি। চলো এই মুহূর্তে বিলম্ব না করে আমরা দু ভাই মিলে এগিয়ে যাই ওই চম্পকনগর। চম্পকরে যাবো। যাদব মাধব। কিন্তু দাদা, কার কথা এটা রে? এই তো জননীর কণ্ঠস্বর আমাদের কণ্ঠে ভেসে আসছে। কিন্তু ও জানি দাদা গো জানি, আমরা জননীকে কথা দিয়েছিলাম আজ অষ্টমঙ্গলার দিনে সুন্দরভাবে হর করে চরণে পুষ্প জল দিয়ে আমরা দু ভাই মিলে এগিয়ে যাবো ওই চম্পকনগর। তাই মোদের বিলম্ব হয়েছে বলে জননী উচ্চ কণ্ঠস্বরে ডাক পারে। এক কাজ ভাই, আমরা আগে দেখি বা কেন আমার করে এসো এগিয়ে যাই। কেন একবার তোদের কর্ণে আমার কণ্ঠ বোঝাই না? প্রণামী তবু জননী গো। এই শুভ দিনে নয়নের জল। কি হয়েছে মা তোমার? ও গো বলো বলো ও গো মাতা, কেন চোখে জল? কি বা দুঃখ হলো মাতা প্রকাশিয়া? কেউ যদি বলে থাকে অশ্লীল বচন, অস্ত্র দিয়ে তার করিব যেন মুন্ড ছেদ। বলো মা কি হয়েছে তোমার? কেনই তোমার দিনে অতি অশ্রুধারা বয়ে যায়? আমার কাদার কারণে জানতে চাই কি জননীকে বলো। যে দেখ আমার হস্ত পরে একমাত্র তার সাথে অঙ্গনে দেখলে বুঝতে এই পদ্ধতি কোথায় পেলে মা? তোর বদিদের নিয়ে গেছিলাম চন্দনতলায়, সেখানে পেয়েছি শ্বেত শ্বেতঘাট ওই চিন্দন বৃক্ষের তলায় হয়তো ফেলে দিয়েছে মা। ভাই দেখো এর মধ্যে কি লেখা রয়েছে। দাদা গো, সত্যি একটি বোনের শ্বেতঘা ঘষতে দিয়েছি পত্র বলে মায়ের দৈনন্দি অশ্রুধারা হয়ে যায়। কিন্তু মা, এ তো বন বেহুলার পত্র। এই পত্রে কি বা লেখা রয়েছে জননী জানো? ওগো মা গর্ভধারিণী জননী, তব চরণে আমার শতকোটি নমস্কার। পরে জানাই মগো আমি দুঃখিনী সমাচার। প্রথম প্রহরে গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহরে গেল আমার রন্ধন করিতে, দ্বিতীয় প্রহরে গেল আমার বাসা। দেখি মা, এত সুন্দরভাবে আজ যেন বন বেহুলা পত্র লিখে পাঠিয়েছে। মা এই পথে তো কোনো খারাপ কথা লেখা নয়, তাতে কাঁদছো কেন?
ভাই সেই বন বেহুলা নিশি যাপন করার জন্য তার শ্বশুর ঠাকুর নাকি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সাঁওতাল ভদ্র পবিত্র বাসরঘর নির্মাণ করেছে। সেই কারণে নিশি যাপন করার জন্য ওই বাসরঘরে প্রবেশ করেছে জননী গো। তারপর কি লেখা রয়েছে কি চতুর্থ প্রহরে ভাই আমাকে সঙ্গে গেলি কেন? দর্শনে করেছে মৃত্যু, তাই যেন মৃত্যু স্বামী বক্ষেলে ভেসে ভেসে চলেছ কোন সাগরী পথে। কি ইতি বেহুলা মা যেই বোনটাকে কোলে পিঠে মানুষ করে উজানি হইতে চম্পক করে বিয়ে দিয়েছি, আজ আমাদের অষ্টমঙ্গলার দিন। এই অষ্টমঙ্গলা করতে যাব বলে দু ভাই মিলে সেজেছি আমরা, তাহলে কি সকল কিছু আমার ব্যর্থ হয়ে গেল জননী গো বলো? খোকা রে মা, তোদের ছয় ভাইয়ের একমাত্র দুলালি বোন বেহুলা, মা গো সে যদি অজানা সাগরে ভেসে যায়, ভাবতি নামে কলঙ্ক লুটে যাবে, মায়ের নামে বাবার নামে, শুধু তাই নয় এই উচানি নগরীর নামে কলঙ্ক লুটে যাবে সারা দেশে। তাহলে মা এই মুহূর্তে আর আমরা দু ভাই মিলে বিলম্ব করবো না, তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করে আমরা বলে তারে বেগে ছুটে যাবো নদীর কিনারায়, যেইখান থেকে আমরা বন বেহুলাকে তোমার কোলে এনে পৌঁছে দেবো জননী। হ্যাঁ মা, পারবি বাচ্চা? নিশ্চয় পারবো মা গো। যাদব মা এই জগতে কোনো মাতা পিতা নিজের সন্তান ও সন্ততিকে যে সুযোগ দেয়নি, আজ আমি তোদের মা হয়ে প্রতিশ্রুতি দিচ্ছি, তোরা যদি আমার মা বেহুলাকে আমার বুকে এনে দিতে পারি, তবে জানবো তোরা মাতৃদুগ্ধ ঋণ থেকে মুক্তি পেয়েছিস। মা আমি কথা দিয়ে যাচ্ছি গো, আমরা দু ভাই মিলে যাবো ওই বোনকে ফেরার জন্য। কি করে হোক না কেন আমার বোনকে ফিরিয়ে দিয়ে তোমার অঞ্চলে ধরো অঞ্চলে নিয়ে আসবো। তবে বিলম্ব নয় পুত্র, এই মুহূর্তে চর্মর সাথে সাজিয়ে দেব চন্দনের কাঠ, চিতা সাজিয়ে তোর অগ্নি প্রতীকে অগ্নি দাহ করবি, আরো দেব সাজিয়ে মিলানের ভার মিষ্টি মিষ্টান্ন, গঙ্গা প্রসাদ বলে তোর সেবা করবি। এসো আমার মা বেহুলাকে কোলে করে এসে জননী এসো, আমরা বিলম্ব করবো না, আমরা এগিয়ে যাবো ওই নদী বক্ষে নদী কিনারায়। চলো মা। চলো দাদা, আমরা বিলম্ব করবো না, এই মধ্যে ছুটে যাবো আমরা নদীর কিনারায়। এসো ভাই। এই নদীর কুলে কুলে অমন করে চুপি চুপি গেলে হবে না, সত্যি বলেছো দাদা। আমরা দু ভাই মিলে আমাদের বোনের নাম ধরে রাখবো, যদি বোন আমাদের এই কথাটার কর্ণে যদি যাই, ঠিক বেহুলা আমাদের দাদা বলে সম্ভাষণ করবে, দেখা হয়ে গেলে আমরা ফিরিয়ে নিয়ে যাবো ভাই। সত্যি দাদা গো, যখন আমরা জননীর কাছ থেকে বিদায় নিই, জননীকে কথা দিয়েছি যেখান থেকে হোক আমরা বন বেহুলাকে মায়ের কোলে পৌঁছে দেবো, কিন্তু আমরা অনেক দূর পথ চলে এসেছি, কিন্তু এখন অবধি আমরা কোনো বন বেহুলার সন্ধান পেলাম না। তাই যখন দু ভাই মিলে একত্রিত হয়েছি, বিলম্ব না করে আমরা উচ্চকণ্ঠ সুরে ডাক পারবো, কোথাও যদি আমাদের বন বেহুলা থাকে আমাদেরটাকে নিশ্চয়ই সাড়া দেবে, তাই না দাদা? ঠিক বলেছিস। বনিবে হোলা রে এ
চলো দাদা আমরা এগিয়ে যাই, আমরা এগিয়ে যাবো। কোথায় গেলে তোমরা এসেছো দাদা? এসেছি বোন। দেখো না দাদা আমাকে কেমন মানিয়েছে গো দাদা। এটাই বুঝি আমায় অগ্নিপানির শাড়ি গো দাদা, বলো এই শাড়ি পরে না তোমরা আমার বিয়ে দিয়েছিলে? বলো না দাদা, বলো না। বললে তুই এই শাড়ি পরে তুই গোপন করে বকুল সাগরে কোথায় ভেসে দাদা আমি অগ্নিপাতের শাড়ি খুলে ফেলেছি দাদা। কেন? অগ্নিপাতের শাড়ি খুলে দি আমি তোমার বলতে বলেছি আমি যে বিধবা, বিধবা। সত্যি কথাই বলেছিস রে বোন, আজ তুই এই বেশ ধারণ করেছিস। আচ্ছা বলতে পারিস আজ তুই এই বেশ ধারণ করে তুই কোথায় চলেছিস বল? আমি দেবতা নগরে যাব। দেবতা নগর? কিন্তু কিসের আশায় তুই ওই ভেসে চলেছিস ওই দেবতা? আমি দেবতা নগরে গেলে আমি আমার স্বামী প্রাণদান ফিরিয়ে পাবো দাদা। ভুল বোন ভুল। কেন? একবার যার দেহ হইতে প্রাণ বেরিয়ে যায় আর কখনো ফিরে আসে না বোন। জানি বোন, কেউ ঘর নেই যাতে কেউরি স্বামী মরেনি, কেউ সন্তান মরেনি, কেউ মা মরেনি, কেউ পিতা মরেনি, সবার ঘরে কেউ মরেছে বোন। দাদা গো তুই যাস রে বোন। মনে পড়ি দাদা কি? একদিন সাবিত্রী সত্যবানকে ফিরিয়েছিল স্বর্গের দ্বারে গিয়ে। যেই মতো সাবিত্রী সত্যবানকে ফিরিয়ে নিয়ে এসেছে সেই মতো আমি দেবতা নগর থেকে আমি আমার মৃত্যুবন্ধী প্রাণদানে ফিরিয়ে নিয়ে আসবো দাদা। সাবিত্রী কথা বলিস রে।
হয়তো সেই দেবতা সেই দেবী হয়ে হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে বলে দেবতার কাছে বিচারে চেয়ে নেই স্বামীকে ফিরিয়ে পেলেছিল বোন। জানো বন্যা, আমার মনে বলে জানিস বোন, আজ থেকে কত আশা নিয়ে আমরা বিয়ে দিয়েছিলাম এই উজানি হইতে চম্পকনগর। আজ তুই মৃত্যু স্বামী বক্ষলে ভেসে ভেসে চলেছিস শকুনি সাগরের পথে। বেহুলা, তোর কি গর্ভধারিণী জননীর কথা মনে পড়ে না রে বোন? চল পড়বে না দাদা। চল তুই একবার ওই উজানি নগরে ফিরে চল। কোথায়? না দাদা না, আমি বাড়ি ফিরে যাব না দাদা। বেহুলা, আমি আমার মৃত্যু প্রতিক্রিয়া আমি দেবতা নগরী যাব। ও ফিরে চলো, চলবো কোথায় দাদা? বাড়ি আজই ঘরে মা কাছে ছয় ভাই দুলারি বোন রে। ছয় ভাই দুলারি বোন রে। আমি যদি বাড়ি ফিরে যাই বলতে পারো দাদা, তোমরা আমার সিঁদুরের বদলে কি দেবে দাদা? সিঁদুরের বদলে কি দেবে বলো? ও গো সিঁদুরে আমি বাড়ি ফিরে যাবো না দাদা। তোমরা বাড়ি ফিরে যাও। মাকে কি বলবো তোমাকে বেহুলা? মা, বেহুলাকে আমাদের মৃত্যু পত্নী আঁকা কিনে ভেজে চলে গেল। বেহুলা যে বাড়ি ফিরে এলো না। তোকে এমনি করে 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 মানুষ করেছি। যে মা তোকে জন্ম দিয়েছে, এই পৃথিবীর আলো বাতাস সবই কিছু দেখেছে। এত ভালোবাসা সত্ত্বেও তুই আমাদের সাথে যাবি না? যে স্বামীকে তুমি একদিন সুখে ঘর করতে পেলি না বোনে, চলবো চলবো করে পাগল হোস না। চল, আমরা মাকে গিয়ে কি বলবো বল? ও দাদা গো আর কে দা
স্বামীকে ছেড়ে কোথাও যাব না দাদা। ভাই রে বেহুলা, জীবনের বিনিময় হলে আমি একাকিনী ভেসে ভেসে দেবতা নগরী যাব। একটি কথা বলবো বোন, আজ তো এই যখন উজানি নগরী ফিরে যাবি না, যে দেখ তোর জন্য কত সুন্দরভাবে জননী মেলানি সাজিয়ে দিয়েছিল। নে এই মেলানি ভাত তুই গ্রহণ কর। আয় দাদা যেগুলো তুই পছন্দ করে সেগুলোই মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আয় আমার তিন ভাই মিলে, তিন ভাই বোন মিলে আমরা নদীর কূলে এটাকে সেবা করবো বোন। তোমরা যেই মন আশা নিয়ে মেলানির ভারে নিয়ে এলে দাদা, তোমাদের আশা যে পূর্ণ হলো না। কেন? আমি এই মায়ের দেওয়া মেলানির ভার গ্রহণ করতে পারবো না দাদা। কেন পারবো না বোন? বাসর করে আমার স্বামী আমার কাছে খাবার চেয়েছিল, স্বামীর কারণে আমি এখনো পঞ্চমেন্দ্র রন্ধন করে সে অন্য আমার স্বামীর মুখে তুলে দিতে পারেনি দাদা। আমি প্রতিজ্ঞা করেছি যতদিন আমি আমার স্বামীকে ফিরিয়ে পাবো না, ততদিন আমি কোনো অন্য জল গ্রহণ করতে পারবো না। না সেবা করা পর্যন্ত মানুষ বেঁচে থাকতে পারে না বোন। আমার কথা বলিস রে বোন। না দাদা, আমি কিছুতেই পারবো না। আমি পারবো না মায়ের দেওয়া মেলানি ভার গ্রহণ করতে। খালি তুই মায়ের যেমন জননী ভাবে সেবা নেবে না? এই দেখ আমি জলে বিশ্বাস জন্য করে দিচ্ছি। না দাদা না, মা কত শিরেও মায়া মমতা দিয়ে মেলানির ভার পাঠিয়েছি, এই মায়ের দেওয়া মেলানির ভার অমন করে বিসর্জন করে দিও না নদীর। তাহলে কি করবো বোন? নদীর কূলে মাটিতে চাপা দিয়ে রেখে দাও। যেই দিন আমি দেবতা নগর থেকে আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো, সেই দিন আমার এই মায়ের দেওয়া মেলানি ভার আমি গ্রহণ করবো। বেশ দাদা, এই চাপা তোমাদের মনে পড়ে দাদা সেদিনের কথা? কোন দিনের কথা হবে? তোমাদের কপালে সুন্দর করে ফোঁটা দিতাম, রাখি পূর্ণিমার দিন এলে তোমাদের হাতে রাখি বেঁধে দিতাম। আমাদের যে ভাইকে নেই বোন, কেমন করে তুই ভাই ফোঁটা দিবি আমাদের? দাদা জানি না জীবনে দেখা হবে কিনা, এই দেখাই বুঝি জীবনের শেষ দেখা। যাবার বেলা আমি তোমাদের কপালে ফোঁটা দিয়ে যাবো দাদা। কি করে দিবি বোন? তুই রয়েছিস জলের মধ্যে, আমরা দু ভাই রয়েছি ডাঙার মধ্যে। তাতে তুই কি ডাঙায় হয়েছে না আসলে দাদা? ভাই ফোঁটা দেওয়া যায় না বোন। তাতে কি হয়েছে? একবারে তোমার বদলে চেয়ে দেখো, তোমাদের ছোটা এসে পড়ে মা গঙ্গার জলে, আমি জলের মাঝে ফোঁটা দেব। তাই কর। বেশ আই ভাই। ও গো ঘাটের মায়েরা, ও গো তোমরা দেখে যাও, দেখে যাও, দেখে যাও। আই হতভাগিনী বেহুলাই আজ দাদার কপালে ফোঁটা দেবে গো। ও গো সকলে উলুধ্বনি দাও, সকলে সঙ্গীত ধ্বনি দাও, এই হতভাগী দাদার কপালে ফোঁটা দেবে। দাদা বল, ফোঁটা দিতে গেলে অনেক দ্রব্য লাগে। হ্যাঁ বোন। আমি ঠিক হতভাগী নারী, আমার কাছে কিচ্ছু নেই দাদা। আমি আমার নয়নের জল দিয়ে আমি দেবদের কপালে ফোঁটা দেব দাদা। তাই যদি হয় দেবন বোন, আমাদের দু ভাইয়ের অনেকে ফোঁটা দে। ও গো দাদার কপালে আমি দিলাম ফোঁটা। কাঁদিস রে বোন। আর কি আমি আর নাই বা পেলাম ভালো
দুঃখ আমার কিছু না দুঃখ দাদা কিছু না দাদার কপালে দিলাম ফোঁটা, আর কি আমি নাই বা পেলাম ভালোবাসা। দুঃখ আমার কিছু না দুঃখ দাদা কিছু না। দাদার কপালে দিলাম ফোঁটা, আর কি আমি পেলাম ভালোবাসা। দুঃখ আমার কিছু না দুঃখ দাদা কিছু না। দাদার কপালে দিলাম
দাদা কিছু না দাদা এই হতভাগিনী বল আমাদের কপালে ফোঁটা দিয়েছে আর তো কোনোদিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে না দাদা বেহুলা আমাদের ছেড়ে চলে যখন যাবে কাজ করতে পারিস না। এটি কথা বলবো তোকে, যার মৃত্যু হয় আত্মস্বজন সব কেউ এই মৃত্যু মুখে জল দেয় বোন। তুই যদি অনুমতি দিস, তুই যদি একটু অনুমতি দিস, আমাদের ভগ্নিপতিকে আমরা যাওয়ার সময় এই গঙ্গার জল মুখে দেব দাদা। চলো দাদা চলো। একটি কথা বলবো, এত করে বোঝার পরেও তুই যখন উজানি নগরে ফিরে যাবি, তোর মৃত্যু স্বামী বক্ষলে বেঁচে যাবি ওই দেবতা নগর। তোর দেবতা নগরে যাওয়ার জন্য আমাদের কাছ থেকে তোর এমন কিসের প্রয়োজন বল দাদা? আমরা তোকে প্রদান করবো রে। ছাইবার মতো আর কি আছে গো দাদা? জীবনের সকল সুখ ঠাকুর আমার মুছে নিয়ে চলে গেছে। দুঃখী যার জীবনী গড়া সুখ দেখিলাম গো দাদা বলা। দিদি যদি হই দাদা বল এই হতভাগিনী মনকে তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করো দাদা, যেন আমি দেবতা নগর থেকে আমার মৃত্যু পথকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। বেহুলা রে, তুই সত্যি কথাই বলেছিস রে বল। তুই আমাদের কাছ থেকে আশীর্বাদ চাইলি তাই না? তোকে কি আমি আশীর্বাদ না দিয়ে থাকতে পারি? তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি বল। এই মৃত্যু স্বামী বক্ষলে ভেসে ভেসে চলেছি সকল সাগরের পথে, সুন্দরভাবে দেবতাগণের কাছে বিচার প্রাপ্ত হয়ে যেদিন ফিরে আসবি তুই উজানির বুকে, সেদিন তুই ফিরে আসবি ওই চোখ বেহুলা রে। তোর ছোট ভাইকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে না বল। দাদা দাদা আমি তো ভগবতী ভবনে বলো তোমাদের কাছে আমি আশীর্বাদ চাই না, তোমরা আমাকে আশীর্বাদ না দিয়ে অভিশাপ দিলে। একটি কথা বলবো, কি থেকে কি বলে ফেলেছি তোকে? এই দাদা তুই মনে কিছু করিস না। তোমরা চিন্তা করো না দাদা, আমি কথা দিলাম তোমরা যেই অভিশাপ আমার দিলে এই অভিশাপ পালন করতেই যেদিন আমি দেবতা আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসো সেদিন আমি জল জমি সেদিন তোমাদের দাঁড়িয়ে তাই যেন বেহুলা রে। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। আমি জীবনে যদি কোনো পুণ্য করে থাকি সেই পুণ্য যেন তোর মস্তকে লাগে। যাবো যা, তুই দেবতার কাছে বিচার দিয়ে আমাদের ভগ্নিপতি লক্ষ্মীন্দরকে জীবিত করে নিয়ে দাদা। এই দাদা তোমরা আমার ছেড়ে দিও না, আমি যেমন একা হয়ে যাবো দাদা, আমার ছেড়ে দিও না। ওকে হাতের বাড়ি তোমরা বলে দাও না, সকল আমার ছেড়ে চলে গেল, আমি যে একা হয়ে যাবো দাদা, আমি যেমন একা হয়ে যাবো। বিধাই বিধাই বোন বিধাই,
দাদা কি যাবার বেলা যাবার বেলা একবার আমায় বেহুলা বলে ডাকে দেন না দাদা। বেহুলা রে বেহুলা ও দাদা আমার করে দেখো না ও তোমার নয়ন জলে পদি গো দাদা কাঁদিস নে বউ, আমার পিছ ও তোমারি নয়ন জলে পদি গো দাদা পিছল হয়ে যা দাদা অমর করে দেখো না আমার দাদা অমর করে দেখো না তোমারি নয়ন জলে পদি গো দাদা পিছল হয়ে যা তোমারি নয়ন জলে পদি গো দাদা পিছল হয়ে যা আমি শিকল গাঁদায় পাখির মতো শিকল কেটে যায়। আমি শিকল গাঁদায় পাখির মতো শিকল কেটে যায়। শুনি শুনি গেল আমায় কেনা দিবে বেহুলা বলে আর তো কেউ না। আমায় কেনা দিবে বেহুলা বলে আর তো কেউ না। দাদা অমর করে দেখো না দাদা অমর করে দেখো না তোমারি নয়ন জলে পদি গো দাদা পিছল হয়ে যা তোমারি নয়ন জলে পদি গো দাদা আমার পিছল হয়ে যা।